হ্যালো বন্ধুরা, গোটা বাংলাদেশের আবহাওয়ার এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আজও বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির পরিমাণ কিন্তু গোটা বাংলাদেশে বাড়তে চলেছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চারিদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই নতুন আপডেট অনুযায়ী উঠে আসছে। আপনাদেরকে আমরা দেখাবো রংপুর থেকে শুরু করে কালাই, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম আর অন্যান্য বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার আবহাওয়া কন্ডিশন কেমন থাকবে আগামী 10 দিন, কখন থেকে বর্ষার ইনিংস আরম্ভ হতে চলেছে এবং কি বলছে মৌসুম ভবনের আপডেট, সমস্ত তথ্য জানতে হলে আপনারা বন্ধুরা এই ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন বাংলাদেশে, সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও প্রেস করতে ভুলবেন না। তো চলো আমরা ভিডিওটিকে আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাত্রে বা বিকেলের পর থেকে দক্ষিণ দিকে আবহাওয়া অনেকটাই চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, যার জন্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পুরো মেঘলা থাকবে দক্ষিণ ভাগে, যেমন পিরোজপুর, বরিশাল, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর এই সমস্ত সাইটগুলোতে। একই সঙ্গে এদিকে মেহেরপুর, কোচাতপুর, বালিকান্দি, ফরিদপুর, দোহার, শিবালয়া সমেত ঢাকা, দামরাই, কাপাসিয়া, কাতিয়াদি, পাবনা, কিশোরগঞ্জ, লখাই এই সমস্ত সাইটগুলোতেও কিন্তু পুরোপুরিভাবে মেঘের চাদর আজও কিন্তু সন্ধ্যের থেকে ঢাকা থাকতে পারে। কিন্তু আমরা যদি এটাকে রাত্রের দিকে নিয়ে যাই, একদম রাত্রের দিকে, তো রাত্রের দিকেও একটু একটু করে পরিবর্তন আসবে, অর্থাৎ মেঘাচ্ছন্ন কন্ডিশন থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলোতে অনেকটাই রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে যদি আমরা দেখি কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, দেখুন আবহাওয়ার আপডেট, লেটেস্ট আপডেট বলছে যে দুপুরের পর থেকে কিন্তু বাংলাদেশে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। একবার যদি উপগ্রহ চিত্রটা দেখাই, উপগ্রহ চিত্র অনুযায়ী কি আমরা জানতে পারছি, তো উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির মেঘটা যেটা আছে সেটা কিন্তু বর্তমানে মেঘ আপাতত তেমন একটা গ্রাফিক্স ফলের কারণে আমরা দেখতে পাচ্ছি না, তবে হ্যাঁ মেঘাচ্ছন্ন কন্ডিশনটা কিন্তু এই মুহূর্তে আপাতত নেই। দুপুরবেলার পর থেকে একটু একটু করে চেঞ্জেস আসবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ আছে বিভিন্ন জায়গায় জায়গায়, তবে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা জানতে পারবো যে কখন থেকে বৃষ্টিটা আরম্ভ হবে। বলা হচ্ছে যে বিকেলবেলার পর থেকে বৃষ্টিটা আরম্ভ হতে পারে, যখন এখানে খুলনা, বরিশাল, কাউখালী, জিয়ানগরে একটু ভারী বৃষ্টি হতে পারে, গৌরনদী সাইডে, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, শৈলকুপা, মেহেরপুর, কাপাসিয়া, লখাই, তারপর হচ্ছে কিশোরগঞ্জ, বালুকা, বাস্তাইল, টাঙ্গাইল, ইতনা, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে মৌলভীবাজার, কামালগঞ্জ এই সমস্ত সাইডগুলো, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নসিরনগর, কুমিল্লা এই সমস্ত সাইডগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু আমরা যদি গভীর রাত্রে যাই, গভীর রাত্রে আস্তে আস্তে করে বৃষ্টিটা পশ্চিম ভাগে সরে যাবে, যার জন্য বৃষ্টির পরিমাণটা কমতে থাকবে। এরপরে 20 তারিখে যাই যদি, তো 20 তারিখ কিন্তু ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে এমনটাই জানা যাচ্ছে। সবার প্রথম হতে পারে সিলেট বিভাগে, যেমন সিলেটে বারলেখা, বালাগঞ্জ, কালুরা, কুলারা সমেত, মৌলভীবাজার, ইতনা সমেত, কেন্দুয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ফুলপুর, তারপর হচ্ছে ছতাকবাজার, বিশ্বম্বরপুর, একই সঙ্গে চারখাই, সিলেট, জাকিগঞ্জ এই সমস্ত সাইডে অনেকটা বৃষ্টি হতে পারে। এদিকে নরসিংহনগর, ব্রাহ্মণবাড়ি এদিকে বৃষ্টি হতে পারে, তারই সঙ্গে ধর্মনগর, আগরতলা, অম্বাসা সাইডেও বৃষ্টি হতে পারে। এদিকে খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, গোপীনাথপুর, অভয়নগর, মাদারীপুর, লাইপুর, হাজীগঞ্জ এই দিকগুলোতেও অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো এবার একটু এগিয়ে গিয়ে রাত্রবেলার দিকে যদি আমরা দুপুরবেলার পর থেকে যাই, তো এদিকে নাগেরপুর, কাপাসিয়া, পাবনা, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, লালমোহন, সেনবাগ এদিকে একটু বৃষ্টি হতে পারে, মাঠবেড়িয়া, কলাপাড়া, চিটাগং দিকগুলোতে একটু বৃষ্টি হতে পারে, হালকা হালকা বৃষ্টি। কিন্তু আমরা যদি রাত্রেবেলার দিকটাতে যাই, তো রাত্রেবেলা ওই হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশে রয়েছে। এরপর আমরা 21 তারিখ দেখছি। 21 তারিখে কিন্তু আবারও সেই ভোরবেলা থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন বিভাগে দেখা যেতে পারে। যেমন এদিকে রংপুরের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, চিলমারি সমেত, লালমনিরহাট, শ্বেতপুর, দেবীগঞ্জ, জলঢাকা, পীরগঞ্জ সমেত, দিনাজপুর,
দিনাজপুর, এদিকে বিরামপুর সমেত পঞ্চবিবি, শিবগঞ্জ, আখেলপুর, পাতনিতলা, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, তরস, বাঙ্গুরা, বেড়া, শিবালয়া, ধামরাই, ঢাকা, ফরিদপুর, বালিকান্দি এদিকগুলো তো মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জ, কেন্দুয়া, শিরিশবাড়ি, সিরাজগঞ্জ, কালীহাটি, কাতিয়াদি, কাপাসিয়া, বানস্তালির সঙ্গে নাগেরপুর, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ, ছতাকবাজার এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে এখানে হোমনা, মুন্সীগঞ্জ, দোহার, ফরিদপুর, মুকসুদপুর, শিবচর, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, লাকসাম, হাজীগঞ্জ এখানে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। তারপর একটু এগিয়ে গিয়ে সকাল 9টা বা 10টা নাগাদ যদি দেখি তো ভারী বৃষ্টি যেটা ছিল, অতি ভারী বৃষ্টি যেটা ছিল সেটা একটু কমবে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে শিরিশবাড়ি, ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দা, বালুকা, সিংড়া, পুথিয়া, লাভপুর, বাঙ্গুরা এই জায়গাগুলোতে। বাদবাকি বগুড়া, মহাদেবপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, মৌলভীবাজার, লখাই সমেত ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, শিবচর, হাজীগঞ্জ, মাদারীপুর, তারপর হচ্ছে এখানে চিটাগং, মহেশখালী, হাতিয়া, চারপশন, মির্জাগঞ্জ এখানে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুরেও হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 21 তারিখে। তারপরে রাত্রেবেলা যেতে যেতে বৃষ্টি একটু একটু করে কমবে, ওই কুমিল্লা অবধি হয়ে এদিকে চিটাগং, বরিশাল, হাতিয়া, লালমোহন, কলাপাড়া, বরবুদ্দিন, চারপশন এই জায়গাগুলো হয়ে হাটহাজারি, রাঙামাটি এই সমস্ত সাইডগুলো হয়ে বৃষ্টিটা একটু কমবে। কমার পরে 22 তারিখে যদি আমরা দেখি তো 22 তারিখে আবারও সেই ভোরবেলা থেকে কিন্তু উত্তর ভাগ থেকে ব্যাপক হারে বৃষ্টি শুরু হবে, যেমন সিলেট, মৌলভীবাজার হয়ে সিলেটের আশেপাশে কেন্দুয়া, বারলেখা, তারপর হচ্ছে কুলোরা, এখানে আমরা কামালগঞ্জ সাইডে, হাবিবগঞ্জ, তারপর ইতনা, ঢালা এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। তারপরে একটু যদি আমরা পশ্চিম ভাগে গাই তাহলে এখানে শিরিশবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, গোরঘাট এবং রংপুর দিকটাতেও অনেকটা পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু ঢাকার দিকে দেখতে পাচ্ছেন তেমন একটা প্রভাব দেখা যাচ্ছে না ভোরবেলা নাগাদ। কিন্তু যদি একটু এগিয়ে এসে আমরা সকাল দিকটা একটু প্রবেশ করি, ভোর থেকে একটু যদি আমরা 10টা, 11টা, 12টা নাগাদ প্রবেশ করি তাতে এখানে হোমনা, ব্রাহ্মণপাড়া, মুন্সীগঞ্জ, কাপাসিয়া, কাতিয়াদি, বালুকা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা এবং তার আশেপাশে। একই সঙ্গে এখানে বগুড়া, সিলেট, গোরঘাটে মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে কুমিল্লা দিকটাতে তো বৃষ্টি রয়েছে। তো এরপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 22 তারিখের মোটামুটি রাত্রেবেলা যদি দেখি তো রাত্রেবেলা দিকে এখানে দেখুন যশোর, নড়াইল, গোপীনাথপুর, মুকসুদপুর, মাগুরা, বালিকান্দি, ফরিদপুর, পাংশা, আলমডাঙ্গা, দামোদা, মেহেরপুর এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে 22 তারিখ রাত্রেবেলা নাগাদ। তারপরে এগিয়ে যদি আমরা 23 তারিখ দেখছি তো 23 তারিখেও মাঝারি মানের বৃষ্টি রয়েছে মেহেরপুর, রাজশাহী এবং তার আশেপাশে কিছু কিছু জায়গায়, এবং রাত্রেবেলা গেলে সেটা ঢাকা, নাগেরপুর, ধামরাই, শিবালয়া, পাংশা, মাগুরা, ফরিদপুর, মুকসুদপুর, যশোর সাইডে দেখা যাচ্ছে 23 তারিখ নাগাদ। তারপর 24 তারিখে যদি আমরা দেই তো 24 তারিখের মধ্যেও হালকা মাঝারি মানের বৃষ্টি থেকে শুরু হবে প্রভাবটা, তেমন একটা ভারী প্রভাব দেখা যাচ্ছে না 24 তারিখ। তারপরে 25 তারিখেও মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা 1-2টি জায়গায়। তারপরে রাত্রেবেলা দিকে সেটা একটু বাড়তে পারে ময়মনসিংহ এবং সিলেট দিকটাতে, আর এদিকে রংপুর দিকটাতে। তারপরে 26 তারিখ যদি দেখি 26 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু রংপুর থেকে শুরু হচ্ছে। 26 তারিখে ব্যাপক বৃষ্টি রয়েছে রংপুর দিকটাতে, যেমন শেরপুর, খাগড়াছড়ি, চিলমারি সমেত পীরগঞ্জ, বিরামপুর, দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট এই দিকগুলোতে। সিলেট দিকটাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। 27 তারিখ বুধবারে যদি যাই তো সিলেট, রংপুর, কালাই, মহাদেবপুর, সিংড়া, রাজশাহী এই দিকগুলোতে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। 28 তারিখে যদি যাই 28 তারিখেও কিন্তু ময়মনসিংহ, কালাই, ঢাকা এই দিকগুলোতে ব্যাপক বৃষ্টি। মোটামুটি 27-28 তারিখ থেকে বাংলাদেশের আবহাওয়ায় অনেকটা পরিবর্তন ঘটবে, ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি রয়েছে। এবং 29 এবং 30 তারিখ অবধি ব্যাপক প্রভাব রয়েছে, আরও দিনগুলোতেও রয়েছে, 31 তারিখও থাকবে। যাই হোক এখনকার আপডেটে আপনাদেরকে আমরা 30 তারিখ অবধি দেখিয়ে রাখলাম। এর পরের আপডেটটিতে কিন্তু আরও অ্যাডভান্স আপডেট তুলে ধরবো যে আরও কতটা বৃষ্টি বাড়তে পারে কি না বাড়তে পারে। তো এই আপডেট ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেটটি পাওয়ার জন্য।